প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আপনারা আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি এফএইচপি এনজিওতে কিন্তু দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে। এফএইচপি কিন্তু ভালো একটি এনজিও। আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এফএইচপি এনজিওতে চাকরির জন্য আবেদন করতে পারেন। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন, আর যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন পদসমূহ কী কী রয়েছে। আপনারা হচ্ছে যে দ্রুত সম্প্রসারণশীল স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংস্থা, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও ঢাকা জেলাসহ বিভিন্ন জেলাসমূহে তারা কিন্তু নিয়োগ দিবে। সহকারী শাখা ব্যবস্থাপক 40 জন, জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক 60 জন, কর্মসূচি সংগঠক পিও 100 জন। তো দেখুন, সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য স্নাতকোত্তর লাগবে, বেতন 22,556 টাকা, বেতন সহ অন্যান্য সুবিধা দিবে। জ্যেষ্ঠ সংগঠক 60 জন নেবে, এটাও স্নাতক বা সমমান পাস থাকতে হবে, মানে অনার্স অথবা মাস্টার্স বা ডিগ্রি। বয়স 34 বছর হতে হবে, 34 বছরের নিচে মানে হতে হবে। কমপক্ষে 20,840 টাকা বেতন দিবে এবং অন্যান্য সুবিধা দিবে। কর্মসূচির সংগঠক পিও 100 জন নেবে, ইন্টারমিডিয়েট এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। এফএইচপি এনজিওতে 19,400 টাকা বেতন। ওয়েবসাইটে আবেদন করা যায়, তাছাড়া কিন্তু তাদের কাছে আপনারা সরাসরি পাঠাতে পারবেন। দেখুন সব বলে দিচ্ছি আপনাদেরকে। নিয়োগপ্রাপ্তদের 1 মাস 7 দিন শিক্ষানবিশকাল গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসাবে প্রতি মাসে 6,000 টাকা একক সুবিধা প্রদান করা হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের প্রাপ্তদেরকে এফএইচপিদের বিধি মোতাবেক বেতন স্কেল অনুযায়ী কিন্তু বেতন ধরা হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। তো বন্ধুরা, যারা আপনারা এফএইচপি এনজিওতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দেখুন, আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, পরিচয় প্রদানকারী 2 জন ব্যক্তির নাম সহ, নাম ও পরিচয় সহস্তে মানে লিখিত আবেদনপত্র সহস্তে লিখবেন। সদর তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকতার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও শংসাপত্রের অনুলিপি সহ আগামী 14 আগস্ট 2025 তারিখের মধ্যে বিভাগীয় প্রধান কার্যালয়, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, এফএইচপি, প্রধান কার্যালয় দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়াজো অফিস ব্লকে, রোড 3, বাড়ি নং 9, বনশ্রীরামপুরা, ঢাকা 1219, অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে। আপনারা যে কোনো শাখা অফিসে কিন্তু ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে পারবেন। অনলাইনে fhp.com/বিটির মাধ্যমে আবেদন করা যাবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞতার পদের সুবিধা সহ প্রশিক্ষণ সরাসরি বহাল করা হবে। ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এফএইচপি এনজিওতে যে চাকরি সার্কুলারটি তারা প্রকাশ করেছে সেটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক 40 জন, জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক এসপিও 60 জন, কর্মসূচি সংগঠক পিও 100 জন। এটা ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আবেদন করতে পারবেন। আর এগুলি হচ্ছে স্নাতক অথবা অনার্স মাস্টার ডিগ্রিতে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু ভালোই ধরবে। যারা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করবেন 19,400 টাকা এবং বেতন সহ অন্যান্য সুবিধা কিন্তু দিবে। তো বন্ধুরা, এবং কি 6,000 টাকা আপনাকে একক প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে 6,000 টাকা এবং একক আবাসিক সুবিধা কিন্তু আপনাকে দেওয়া হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে এফএইচপির বিধি মোতাবেক বেতন অনুযায়ী স্কেল ভাতা দিয়ে সব কিছু দেওয়া হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা একটু থাকতে হবে, মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল চাকরির নিয়মটি কীভাবে কী। তো বন্ধুরা, আপনারা যারা এফএইচপি এনজিওতে চাকরি করতে চাচ্ছেন তাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে বলেছি, তবুও আপনাদেরকে আমি আবারও বলছি। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী 2 জন ব্যক্তির নাম ও পরিচয় সহস্তে লিখিত আবেদনপত্র লিখবেন। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। নাগরিকত্বের সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী 14 আগস্ট 2025 তারিখের মধ্যে লিখবেন। বরাবর সোসাইটি ফর মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, এফএইচপির প্রধান কার্যালয় দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়াজো অফিস, যে কোনো একটাতে দিয়ে আপনার ডাক কুরিয়ার যোগে জমা দিতে পারবেন। তাছাড়া কিন্তু যে কোনো শাখা অফিসে গিয়েও আপনি জমা দিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমার ফেসবুক পেজটি আপনারা একটু ঘুরে আসবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন।
তো বন্ধুরা, এই ছিল অনেক জব নিউজ থেকে আজকের মতো এফএসপিতে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে অথবা উপকারে লেগে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম। সকলের দিনটি শুভ হোক। সকলের জন্য শুভকামনা থাকবে। সকলে ঘরে বেকার না বসে থেকে আপনারা চাকরিতে আবেদন করুন। আপনার কপাল ভালো থাকলে চাকরি হয়ে যেতেও পারে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।